আল্লাহ নবী সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন। হারিস ইবনে মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বনুল মুস্তালিকের নেতা ছিলেন। হারিস ইবনে মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমাদের কি কি নিয়ম মানতে হবে? আল্লাহর নবী সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাত পড়বে, যাকাত দেবে। হারিস ইবনে মিরার রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে যাকাত নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তো মাত্র কালেমা পড়ে মুসলমান হলে হালানিল হাউল, 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে যাকাত দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে আসলেন। 1 বছর পর আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও বনুল মুস্তালিকের 1 বছর পূর্ণ হয়েছে, যাকাতের সম্পদ নিয়ে আসো। এদিকে হারিস ইবনে মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের সম্পদ নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে, বাহিনী নিয়ে নবীর দূত আসবে যাকাতের সম্পদ কালেকশনের জন্য। ওনার যেন মেহমানদারিতে কোনো ঘাটতি না হয়, ওয়েল রিসিপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে আছেন। এদিকে আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা যখন বনুল মুস্তালিকের উদ্দেশ্যে রওনা হয়েছে, এলাকায় ঢোকার আগে দেখতে পেলেন বনুল মুস্তালিকের সৈন্যরা ঘোর সওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা মনে করেছে বনুল মুস্তালিক মনে হয় তাকে হত্যা করবে, তার জন্য দাঁড়িয়ে আছে। তারা আসলে কি হত্যার জন্য দাঁড়িয়ে আছে, না ওয়েলকাম করার জন্য, ওয়েল রিসিপশন দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে। উনি ভয় পেয়ে অ্যাবাউট টান তথ্য যাচাই না করে মনে করেছে ওনাকে মারধর করবে, মারবে, ধরবে। অ্যাবাউট টান ব্যাক টু মদিনা, মদিনায় চলে গেলেন। যে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বনুল মুস্তালিকের আপনার যাকাতের টাকা আদায় করার জন্য আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু বনুল মুস্তালিকের সমস্ত লোকজন কাফের হয়ে গেছে। তিনি এই কথা শুনে, এরকম বাক্য শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব প্রচণ্ড রেগে গেলেন এবং বললেন যে, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি 1000 সৈন্য সামন্ত রেডি করো এবং বনুল মুস্তালিক অ্যাটাক করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন একটি আয়াত নাজিল করে আল্লাহ নবীকে বললেন, আমার প্রিয় নবী, আপনি এই অভিযান বন্ধ করুন এবং তথ্য আগে ভালো করে যাচাই করুন। আপনার তথ্য যদি যাচাই না করে আন্দাজে অ্যাকশন নেন, একজন প্রাণহানিও যদি ওখানে হয়, সেটার দায়ভার কি আপনি এড়াতে পারবেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অভিযান বন্ধ করলেন এবং সে তথ্য যাচাই করলেন। তথ্য যাচাই করে যে তিনি জানতে পারলেন যে না, আসলে এই আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুল আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এটা হয়েছে। আসলে বনুল মুস্তালিকের সমস্ত জনগণ আল্লাহর দিনকে এখন মানে, আল্লাহর দিন, আল্লাহর ধর্ম ইসলামকে তারা মানে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানে। এটা তারা আর কখনো গাফেল হয়নি। এই চিন্তা ভাবনা যখন আসলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভুল বুঝতে পারলেন এবং আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তথ্য দিয়েছিলেন সেটা যে ভুয়া, সেটা বুঝতে পারলেন। এখনও এরকম যুগে যুগে এরকম অনেক ভুল বোঝাবুঝির জন্য আমাদের অনেক ফ্যামিলি নষ্ট হয়, অনেক দেশ এলোমেলো হয়ে যায়, আর আমরা সেই ফাঁদে পা দেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই ঘটনার মাধ্যমে আমাদেরকে বুঝাইয়া দিলেন যে যুগে যুগে তোমাদের সমস্যা আসবে, সমাধান করতে হবে, তোমরা ভালোভাবে তথ্য যাচাই করবে, তারপরে অ্যাকশনে যাবে। তার আগে কখনোই অ্যাকশনে যাবে না। অ্যাকশনে গেলে তোমাদের ভুল পদক্ষেপের জন্য তোমাদের বিশাল বড় তোমাদের ক্ষতিপূরণ দিতে হবে। তাই অবশ্যই অ্যাকশনে যাওয়ার আগে তথ্য ভালো করে যাচাই করে নেবেন। যাচাই না করে কোনো কাজ করা ঠিক নয়। একজনের কথা শুনে সাথে সাথে অ্যাকশন নেওয়া ঠিক নয়। আসুন আমরা ভালোভাবে আমরা যাচাই করার পর অ্যাকশন নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।